বর্ষার মুখে বনগাঁ দক্ষিণ বিধানসভার একাধিক খাল সংস্কারের সিদ্ধান্ত জানালেন বিধায়ক। নিকাশি ব্যবস্থা সচল রাখতে ভাঙতে হবে সমস্ত অবৈধ নির্মাণ, জানালেন স্বপন মজুমদার। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। প্রতি বছর বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। নিকাশি ব্যবস্থার এই দীর্ঘদিনের বেহাল দশা কাটাতে এবং সাধারণ মানুষকে বন্যা পরিস্থিতি থেকে রেহাই দিতে এবার বর্ষার মুখেই কোমর বেঁধে মাঠে নামলেন স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিধানসভা এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া একাধিক অবলুপ্তপ্রায় খাল ও নদী সংস্কারের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। একই সাথে স্পষ্ট জানিয়ে দিয়েছেন খাল সংস্কারের স্বার্থে কোনো রকম কোনো আপোষ করা হবে না এবং প্রয়োজনে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকার জল নিকাশির মূল ভরসা হলো চালন্দি, চৈতি, যমুনা ও পার্বতী খাল এবং ইছামতি নদী। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব এবং যথেচ্ছ দখলের কারণে এই প্রাকৃতিক জলপথগুলি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। অভিযোগ, খালের জায়গা দখল করে বহু এলাকায় গড়ে উঠেছে অবৈধ বহুতল ও নির্মাণ। এর ফলে বর্ষার মরশুমে জলপ্রবাহ পুরোপুরি থমকে যায় এবং অল্প বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই জল যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দিতে এদিন সংশ্লিষ্ট সেচ ও নিকাশি দপ্তরের পদস্থ আধিকারিকদের সাথে নিয়ে নিজে এলাকা পরিদর্শনে যান বিধায়ক স্বপন মজুমদার। খালের বর্তমান পরিস্থিতি, কোথায় কোথায় জল আটকে যাচ্ছে এবং কোথায় অবৈধ দখলদারি রয়েছে তা তিনি সরজমিনে খতিয়ে দেখেন। এ ব্যাপারে বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, সার্ভে শুরু হবে, সার্ভে রিপোর্ট উপর মহলে পাঠানো হবে, তারপর অর্থ সংস্থানের বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আমরা ডিপার্টমেন্টে পাঠাবো, প্রয়োজনে সার্ভে করা হবে, ওটা যেটা করণীয় সেটা করবো আমরা। সার্ভে করতে যতদিন সময় লাগবে বা সেই প্রপোজাল করতে সেটা তো দিতে হবে, তারপরে অর্থ সংস্থানের ব্যাপার আছে, সমস্ত কিছু মিলিয়ে তারপরে। খাল সংস্কারের খবর প্রচার হতেই খুশির জোয়ার স্থানীয়দের মনে। স্থানীয় বাসিন্দা স্বপন মল্লিক, লক্ষ্মীকান্ত ঘোষেরা জানান, খাল সংস্কার হলে বর্ষার অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারবে, আমাদের দীর্ঘদিনের জল যন্ত্রণার কষ্ট দূর হবে। ভালো সিদ্ধান্ত, পরিষ্কার হলে সবার সুবিধা হবে। জল নিকাশে অসুবিধা বলেই তো এটা সংস্কারের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ভালো সিদ্ধান্ত। বাড়ি করেছে এটা প্রশাসনের দেখার প্রয়োজন আছে, তারা কিভাবে বাড়ি করেছে। আগামী দিনে এগুলো পরিষ্কার হলে সত্যি সকলের সুবিধা হবে। অনেক দিক থেকে অতিক্রমণ হয়ে গেছে, অনেকে দখল করে খালটাকে নিজের করে ব্যবহার করছে। সঠিক আগে যেটা আমরা দেখেছি জল জমতো না, বৃষ্টি হলেই জলটা ঝেড়ে বেরিয়ে যেত, এখন সেটা চারিদিকে জল জমতে দেখতে পাচ্ছি। আর রাস্তার ধার দিকে যে সমস্ত ড্রেন হয়েছে জল ছড়ার, সেই ড্রেনের জলও ঠিকমতো খালে পড়তে পারছে না। তার জন্য তো আমাদের সবসময় দেখতে পাই জল জমে আছে। বৃষ্টি হলে আগে যেমন পরিষ্কার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যেত, জলটা চলে যেত, এখন আর সেটা সরকার আসার পরে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা তো আমরা দেখেই তো খুব, আমি বাজার থেকে ফিরছিলাম, আমি এখানে লোক জমা দেখে দাঁড়িয়ে পড়লাম যে একটা কিসের সমস্যার সমাধানের জন্য কথা হচ্ছে। সেটা বুঝলাম দূর থেকে যে আমাদের চালুন্দা খাল খুব সময় তার সংস্কারের কথাই হয়তো আলোচনা হচ্ছে। সেটা দেখে খুব ভালো লাগলো, ওই জন্য আমি বাজার করে বাড়ি ফিরতে ফিরতে দাঁড়িয়ে পড়লাম। আমরা এটা সংস্কার চাইছি। পরিদর্শন শেষে বিধায়ক স্বপন মজুমদার তার আগামী পরিকল্পনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি জানান, বর্ষা প্রায় দোরগোড়ায়, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপৎকালীন ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে খালের সমস্ত কচুরিপানা এবং জমে থাকা জঞ্জাল পরিষ্কারের কাজ শুরু করা হচ্ছে, যাতে বৃষ্টির জল দ্রুত নেমে যেতে পারে। তবে এটি সাময়িক স্বস্তি মাত্র। পরবর্তীকালে যাতে এই সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র বার করা যায়, তার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় খালগুলি নতুন করে গভীর করে খনন করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তারা গ্রহণ করেছেন। এলাকার এই অবস্থার জন্য বিদায়ী তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়ক। তিনি অভিযোগ করেন, তৃণমূলের জমানায় অবাধে খাল ভরাট করার ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বহু জায়গায় নিয়ম বহির্ভূতভাবে বেআইনি নির্মাণ মাথাচাড়া দিয়ে উঠেছে। এরপরই কড়া হুঁশিয়ারি দিয়ে স্বপন মজুমদার স্পষ্ট করে দেন,
সাধারণ মানুষের স্বার্থে এবং জল নিকাশি ব্যবস্থা মসৃণ করতে খালের জায়গা যে কোনো মূল্যে পুনরুদ্ধার করা হবে। এই কাজে বাধা এলে খালের ওপর গড়ে ওঠা সমস্ত বেআইনি ও অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিতেও প্রশাসন দ্বিধা করবে না। সেই জল নিকাশির জন্য বিভিন্ন সময়ে আমাদের এলাকা কৃষি ভিত্তিক এলাকা, সেখানে জল জমে ফসল নষ্ট হয়, মানুষের যাতায়াতের প্রচণ্ড সমস্যা হয়। সেই কারণে আমি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ওনারা এসছেন পরিদর্শন করতে, আমিও সঙ্গে আছি। আমরা চৈতা খাল, চালন্দি খাল, পার্বতী খাল, ইসামতি এবং যমুনা, এই 5টি খাল বিশেষ করে সংস্কার করার জন্য আপাতত এই সিজনে কচুরিপানা পরিষ্কার, পরবর্তীতে যাতে স্থায়ীভাবে মাটি খনন করে এর পুনরুদ্ধার করা যায় তার জন্য আমরা ডিপিআর তৈরি করার জন্য বলেছি। আমি মিনিস্টারের সঙ্গে কথা বলবো তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যাতে এই এলাকার মানুষের কথা ভেবে এই জল নিকাশির জন্য এই খালের পুনরুদ্ধার করা যায়। বিধায়কের এই রূপরেখা ও কড়া পদক্ষেপের আশ্বাসে বনগাঁ দক্ষিণ বিধানসভার ভুক্তভোগী সাধারণ মানুষ এবার বর্ষায় জল যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার আলো দেখছেন। অবলুপ্ত প্রায় এই খালগুলি সংস্কার হলে এলাকার কৃষিকাজ এবং পরিবেশের ক্ষেত্রেও বড়সড় ইতিবাচক বদল আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।